এই অনুষ্ঠান আমার যাকে কেন্দ্র করে সেই আদ্যা শক্তি তারিণী তারামা ইচ্ছাময়ী রাজ রাজেশ্বরী মহাকালী দেবীর চরণে প্রণাম জানাই। ওং মহেশগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী ঐরগং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। তাহলে আমি তো দুটো জিনিস দেখি, একটা হচ্ছে জন্ম ছক বিচার বার্থ চার্ট, আর একটা হচ্ছে পামিস্ট্রি অর্থাৎ হস্তরেখা। হাতের রেখা কি বলছে, হাতের রেখা কি আমাদের সাপোর্টে রয়েছে না সাপোর্টে নেই। হাতের রেখা যদি আপনার সাপোর্টে না থাকে আপনার জীবনকে বিপন্ন করে দেবে। সেদিনকে যেমন একজন দেখাতে এসেছিল, বললো এক্সাক্ট বার্থ টাইম বা জন্ম সময়টা তার মনে নেই, বললো হবে হয়তো 10টা, 10:30 থেকে 11টার মধ্যে, কিন্তু সেটা দিয়ে তো করলে শুধু হবে না। তখন আমি বললাম চিন্তা করো না, আমি হাতটা ধরে নেবো, হাতটা দেখে বিচার হয়ে যাবে, হাত কথা বলবে, হাতের রেখা তো পাল্টাবে না। 10টা থেকে 10:30 থেকে 11টা বলেছে, তা আমি না একটা মাঝামাঝি 10:45 কি 46 টাইম করে নিলাম, কিন্তু হাতটা তার সঙ্গে দেখে বিচার করে যে কটা কথা আমি বললাম, যে বর্তমানে তুমি এখন চাকরি করছো না, ভাই কর্ম নেই, বলে হ্যাঁ আগে চাকরি করতাম, এখন আমি বসা আছি। আমি বললাম আর একটা জিনিস বললাম, যে তুমি যেখানে কর্ম করছো বেশি দিন সেখানে টিকে থাকতে পারছো না, বলে হ্যাঁ ঠিক বলেছেন। তাহলে আমি যা করতে চাইছো সেখানেই বাধা হচ্ছে, যা করতে চাইছো সেখানেই বাধা হচ্ছে। হ্যালো, হ্যাঁ আচ্ছা, আমার অনুষ্ঠান দেখা হয়? আচ্ছা, আজকে লাইনটা পেয়ে তোমার কেমন লাগছে সেটা বলো। আসানসোল থেকে তুমি ফোন করেছো, আর আমি কলকাতার কাছে একটা স্টুডিও থেকে বসে বলছি। জন্ম তারিখটা বলো। সময়টা বলো। রাত্রি 9টা। জন্মস্থান কোথায়? আসানসোল। আসানসোল হচ্ছে তোমার ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে? আসানসোল হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আরেকবার রিপিট করো তো, আরেকবার 2 ফেব্রুয়ারি 1996 রাত্রি 9টা। রাত্রি 9টা। জন্মবার কি শুক্রবার ছিল? তোমার দুটো প্রশ্ন আছে, একটা কর্ম বা কর্মজীবন আর একটা বিয়ের জীবন, এই দুটো প্রশ্ন নিয়ে ফোন করেছো। এই দুটো প্রশ্ন জানার জন্য আমার কাছে ফোনটা করেছো। একটা কথা বলি, লগ্নে রাহু শরীর কিন্তু ভালো করবে না। আরেকটা হচ্ছে শনির আরেকটা জিনিস হচ্ছে তোমার এখানে যেটা আমি পাচ্ছি, সেটা হচ্ছে তোমার কাল সর্প, পূর্ণ কাল সর্প দোষ আছে। এই দোষের কারণে তুমি যে কাজই করতে যাবে না কেন সেই কাজটাই বাধা প্রাপ্ত হবে। এক চান্সে তোমার কোনো কাজ সুন্দরভাবে, সুসংগতভাবে, সুগঠিতভাবে হবে না। তার জন্য মাঝে মধ্যে তুমি ডিপ্রেশনে চলে যাও, মাঝে মধ্যে তুমি ডিপ্রেশনে ভোগো। দেখো চিন্তা করে। বিয়ে হয়েছে? রিলেশন আছে? আচ্ছা, সেখান থেকে কিছু সমস্যা কিন্তু তৈরি হতে পারে। রিলেশনের জায়গাটাতে থেকে কিছু সমস্যা, বা তুমি বলতে পারো তো এখন তো আমি সেরকম কিছু দেখছি না, বলতে পারো।
কিন্তু অদূর ভবিষ্যতে বিয়ের পর কিন্তু সেইগুলো কিন্তু আস্তে আস্তে করে এটা বাড়বে, বা সমস্যাটা প্রকাশিত বা প্রকট হবে। বুঝতে পারছি? তখন কিন্তু এটা প্রকট হবে। হ্যাঁ, তোমার বিয়ের যোগ কিন্তু পড়ে গেছে। আচ্ছা, এর আগে কোনো কাজকর্ম কোথাও করছো? ওই তো, তাই এর আগে কোথাও কাজকর্ম কিছু করোনি, তাই তো? ওই তো প্রাইভেট, কারণ একটা কানেকশন পাচ্ছি, একটা সংযোগ পাচ্ছি, সেই জন্যই তো কথাগুলো বলছি। কিন্তু এখন যেটা তুমি দরকার, সরকারি চাকরির জন্য তোমার খুব চেষ্টা, কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রে দেখবে কি হবে, মুখের গোড়া থেকে এসে ভেস্তে যাবে বা ভেঙে যাবে। সরকারি চাকরি যে জায়গাটা তুমি পরীক্ষাগুলো দেবে, তবে প্রিলিতে তুমি বেরিয়ে গেলে, মেন্সে গিয়ে আটকে গেলে, কি ভাইভাতে ওরালে গিয়ে সমস্যা তৈরি করলো, অর্থাৎ কিছু না কিছু ক্ষেত্রে গিয়ে এটা বাধা প্রাপ্ত হবে। সেই রকম কি কিছু ফিল তুমি করছো তোমার জীবনে? দেখো, আমি কলকাতার কাছে স্টুডিও থেকে যেটা বলবো সেটা হবে, 19 থেকে 20 হবে না, হতে পারে না, কারণ আমার কথা হচ্ছে বেদ বাক্য, আমার কথা হচ্ছে বেদ বাক্য। কিসের চাকরির যোগ আছে কিনা বলছো? হ্যাঁ, তুমি তোমার কর্ম করবে, তুমি কিন্তু না হলে, তুমি যদি কর্ম নাও করো, বিয়ের পর আস্তে আস্তে তুমি নালে তোমার ডিপ্রেশনে চলে আসবে। ওই জন্য বলছি, কর্মের যোগ কিন্তু প্রবল ভাবে দেখা যাচ্ছে, কর্মের যে যোগ সেটা প্রবল ভাবে দেখা যাচ্ছে। কেমন? দেখো, আজকের ডেটে আমি বলবো যে সেক্টরই পাবে সেটাকেই গ্রহণযোগ্য করে নাও, কারণ কর্মের বাজার তুমি চারিদিকে দেখতে পাচ্ছ, হই হল্লা হচ্ছে বিভিন্ন রকম দেখতে। তুমি তো মিডিয়াতে, টিভিতে বলো, পেপারে বলো, সমস্ত কিছু ক্ষেত্রে সমস্ত কিছু দেখছো। ওই জন্য আমি বলবো যে তুমি সরকারি চাকরিতে ইন্টারেস্টেড, যে সেক্টরটা তুমি পাবে, যেটা তোমার ভালো মনে হবে সেটাই তুমি করো, যেটা তুমি চান্স পাবে। এখানে কোনো ছোট নেই, এখানে বড় নেই, উচ্চ পদ নেই, নিম্ন পদ নেই, মধ্য পদ নেই, তুমি যেটা তোমার পক্ষে সুইটেবল সেটা করো। যে 24-এর মধ্যে একটা বড় চান্স কিন্তু রয়েছে, ওই জন্যই বললাম একটু ভালো করে পড়াশুনো করো, তার সঙ্গে একটুখানি জ্যোতিষ পরামর্শ নাও, এবং একটা গ্রহ রক্ষা কবচ তোমাকে কিন্তু অনেক দূর নিয়ে চলে যেতে পারে। একটা গ্রহ রক্ষা কবচ তোমাকে কিন্তু অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে। ঠিক আছে? আচ্ছা, ভালো থেকো। চান্স আছে, সুযোগ আছে, সুযোগটাকে ধরতে জানতে হবে, কাজে লাগাতে হবে। আমাদের সুযোগটাকে হাতছাড়া করলে হবে না। সুযোগ জীবনে বারে বারে আসে না, তাই সেই সুযোগটাকে আমাদের কাজে লাগানোটাই হচ্ছে আমাদের মূল মন্ত্র। সেটা নিয়েই তো আমি বারবার প্রত্যেকটা অনুষ্ঠানে বলে থাকি, বারবার প্রত্যেকটা অনুষ্ঠানে এই নিয়ে আমার আলোচ্য বিষয়। যখন সুযোগ আসবে, যে সময়টা, সেটাকে ব্যবহার করতে শিখতে হবে। সময় প্রতিটা মুহূর্তে পরকে পরকে বুঝিয়ে দিয়ে যায়, সময় প্রতিটা জায়গায় নিয়ম করে বলে দিয়ে যায়। এটা কিন্তু সময়ের একটা বিরাট ব্যাপার, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা জায়গায় ক্ষেত্রে। তাহলে আমি সেই
কারণ একটা স্টুডেন্ট যারা পড়াশোনা করছে তার সেটাই সুযোগ, সেটাকে মন দিয়ে করা উচিত, কারণ তার উপর ভিত্তি করে আগামী দিন সে কর্ম করবে। কর্মের পরে ভিত্তি করে সে কি সংসার জীবনযাপন, বিবাহিত জীবন, সন্তান মানুষ সব, অর্থাৎ প্রত্যেকের সঙ্গে প্রত্যেকটা লিঙ্ক রয়েছে, একটা শুভ সংযোগ রয়েছে। এই সংযোগটাকেই তো ধরতে হবে। কর্মে যখন প্রবল বাধা আসছে কোন গ্রহের কারণে? এই যে মেয়েটা পরীক্ষা দিচ্ছে বলছে প্রিলিতে হচ্ছে, আমি প্রথম বললাম যে তোমার প্রিলিতে হচ্ছে, মেন্সে গিয়ে আটকে যাচ্ছে। মেন পরীক্ষা বা ভাইভা ওরাল যেটা বলি আমরা, সেখানে গিয়ে হয়তো তুমি পেয়ে উঠছো না, অল্পের জন্য ফসকে। অনেক বহু ছাত্রছাত্রী আসছে যারা সরকারি চাকরির ক্ষেত্রে অল্পের জন্য, সামান্যের জন্য ফসকে যাচ্ছে, আর ফসকালে পশ্চাতে হবে। যে ফসকেছে সেই পশ্চাতে, ফসকালে কি করতে হবে? পশ্চাতে হবে। ওই জন্য বলি সময় থাকতে, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিন, দাঁতকে সাফ করুন, পরিষ্কার করুন। মাড়িতে অনেকে গাম প্রবলেম হয়, মাড়িতে সমস্যা, মাড়ি ফোলে, রক্ত পড়ে, ব্রাশ করতে গেলে ইমিডিয়েট কোনো ডেন্টিস্টকে দিয়ে সেই জায়গাটাকে ইয়ে করুন। সেখানে কোনো ইনফেকশন কিন্তু দানা বাঁধছে, আপনি বুঝছেন, আপনি বুঝছেন রক্ত পড়ছে, মাজতে গেলে ব্রাশ লেগে পড়ছে না, কোন ইনফেকশন, গাম ইনফেকশন, অর্থাৎ মাড়িতে কোনো সংক্রমণ তৈরি হচ্ছে। এটা যখন জেনে আমরা কি করি? ইগনোর করি। কি করি? নুন জল দিয়ে একটু কুলকুচি করে ফেলে দিই না। এর জন্য অনেক রকমের মাউথ ওয়াশ পেরিয়ে গেছে, এটা কুলি করতে হয়, বা দেয় যারা ডেন্টিস্ট ডক্টররা দিয়ে থাকেন। দন্তরোগ বিশেষজ্ঞ যারা, তারা কেন? তাহলে আপনার দাঁতটা যতদিন মজবুত থাকবে আপনি ততদিন শক্ত সামর্থ্য করে চিবিয়ে খেতে পারবেন, চিউইং ক্ষমতাটা বাড়বে, তাই না? তাহলে এই জ্যোতিষ শাস্ত্রের মধ্যেও সেই জিনিসটা রয়েছে। সময়কে যদি আমি ইউটিলাইজ করতে না পারি তাহলে তো মুশকিল। হ্যাঁ, দেখে নি কি আছে। হ্যালো। হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ, কোথা থেকে? সাউথ দিনাজপুর থেকে বলছি। দক্ষিণ দিনাজপুর, অর্থাৎ নর্থ বেঙ্গল, তাই তো? হ্যাঁ। কে বলো, তুমি কি আমার অনুষ্ঠান দেখো নিয়মিত? হ্যাঁ, দেখি। আচ্ছা, আজকে কার সম্পর্কে জানবে? আমি আমার নিজের ব্যাপারে জানতে চাই। তোমার নামটা একটু যদি বলো। সঞ্জয় সাহা। সঞ্জয়, তোমার জন্ম তারিখটা একটু যদি বলো। 23 সেপ্টেম্বর 2000। 2000 কত? 8 সেপ্টেম্বর। হ্যাঁ, 23 সেপ্টেম্বর, তাই তো? না না না, 8। ও 8, আচ্ছা, 8ই সেপ্টেম্বর 2000 কত বললে? 2007। ও, সময় বলো। 1:30 দুপুরবেলা। আচ্ছা, তোমার জন্মবার কি শুক্রবার? হ্যাঁ। তোমার হচ্ছে ধনু রাশি, ধনু লগ্ন, হ্যাঁ। বৃহস্পতির ঘর। তোমার রাশি লগ্নের অধিপতি হচ্ছে বৃহস্পতি। তোমার রাশি লগ্নের অধিপতিকে বৃহস্পতি, জুপিটার। কেমন? এই বৃহস্পতি তোমার জন্মকালীন যে জায়গায় বসে আছে শনি যুক্ত হয়ে, অর্থাৎ একে বলে গুরু সৌরী যোগ। এটা কিন্তু অত্যন্ত একটা প্লাস পয়েন্ট রয়েছে তোমার, যার কারণে আগামী দিন তুমি কিছু না কিছু ক্ষেত্রে প্রতিষ্ঠিত হতে পারবে। তোমার কর্ম নিয়ে প্রশ্ন তো, কেরিয়ার ওরিয়েন্টেড প্রশ্ন তো একদম। হ্যাঁ হ্যাঁ। তোমার মনের মধ্যে কি প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে সেটা আমি এখানে এসে বলে দিচ্ছি। আচ্ছা, আরেকটা হচ্ছে রাহু শনির ছন্ন ছাড়া বা শ্রাপিত দোষ, যেটা তোমাকে প্রত্যেকটা মুহূর্তে একটু অবস্টাকেল বা বাধার সৃষ্টি করবে।
পড়াশোনা করলে রেজাল্টের সময় যতটা তুমি পাওয়ার কথা ততটা হলো না। বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ যতটা তোমার পাওয়ার কথা ততটা হলো না। আর একটা জিনিস হচ্ছে, ছেলেদের সবচেয়ে ভালো প্ল্যানেট, গুড প্ল্যানেট হচ্ছে শুক্র বা ভেনাস। তাতে তোমার শুক্র ভেনাস কন্যাতে নিচস্থ অবস্থায় বসে আছে এবং সেটা একাদশপতি বা উপচয়পতি, অর্থাৎ সাফল্যের লর্ড, যেটা সাফল্য লাভে তোমাকে বাধা দেবে, সেটাকে দিচ্ছে। হ্যাঁ এটা কিন্তু দেখতে পাচ্ছি তোমার, কারণ একাদশপতি শুক্র যখন নিচস্থ হয়ে যাবে সে তখন সঠিকভাবে ফল দিতে পারবে না, কোথাও গিয়ে গন্ডগোল করে ফেলবে। তার সেই ভেনাসকে কি করতে হবে? স্ট্রং করে দিতে হবে। ভেনাসকে কি করতে হবে? স্ট্রং। শুক্রকে যদি তুমি স্ট্রং করতে পারো, কারণ রবি তোমার এমনি ভালো আছে, রবি নিজের ঘরে, সিংহের ঘরে রবি মঙ্গল যুক্ত হয়ে আছে, এটা একটা প্লাস পয়েন্ট। ঠিক আছে, বলো কি জানতে চাও? বলছি আমি কি বিজনেস শুরু করতে পারবো? হ্যাঁ অবশ্যই, তুই শুধু বিজনেস কেন, তোমার চাকরিরও যোগাযোগ, কিন্তু তুমি বিজনেস থেকে তোমার উন্নতিটা বেশি এখানে কানেকশন। কারণ রবি মঙ্গলের যে জায়গাটা, কারণ বিজনেস হতে গেলে 1+7+10 কানেকশন, তার সঙ্গে 2-এর একটা সম্পর্ক আনতে হয়, সংযোগগুলোর মধ্যে এটা আনতে হয়। তাই তোমার বিজনেসের কিন্তু একটা বা ব্যবসার ওরিয়েন্টেড যোগ রয়েছে। তা কি কি ধরনের ব্যবসা করবার পরিকল্পনা বা উৎসাহ নিচ্ছ সেটা তুমি বলো আমাকে। ওই শাড়ি বিজনেস। শাড়ি, গার্মেন্টস হতে গেলে শুক্র গ্রহকে ভালো হতে হয়। শুক্র গ্রহকে কি হতে হয়? ভালো হতে হয়। শুক্রকে চাঙ্গা না করে আমি বলবো গার্মেন্টস বা পোশাক, শাড়ি, যে কোনো জিনিস, ড্রেস মেটেরিয়ালস, সেখানে না যাওয়াই উচিত। তুমি এর আগে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়েছিলে? না না নিইনি। নাওনি তো? তা আমি বলবো নিয়ে নাও এবং তার সাপোর্টিং নিয়ে তুমি এগো। তুমি দেখবে ধার মানে খুব তাড়াতাড়ি করে এগিয়ে যাবে, তুমি তোমার লক্ষ্যে তাড়াতাড়ি পৌঁছে যাবে, চিন্তার কিছু নেই। ঠিক আছে, ভালো থেকো। গ্রহের ফেরে মানুষ করে, গ্রহ নক্ষত্র মানুষকে ঘোরাতে সাহায্য করে। যেমন দেখা, আপনি না চাইলেও আপনাকে সেই পথে নিয়ে যাবে, ভুল পথে নিয়ে যাবে, আপনাকে শেষ করে দেবে। আর তার মধ্যে কিছু অশুভ তন্ত্র সাধক যারা ব্ল্যাক ম্যাজিক করে, যদি এসব কাজ আমি করি না, আমি মানুষের মঙ্গলের কাজ করি। কারণ প্রকৃতি রিটার্ন দেয়, যা দেওয়ালের দিকে বল ছুড়লে বলটা আমার দিকেই ফিরে আসবে। একটা ক্যাম্বিস বল বা ডিউস বল নিয়ে যদি দেওয়ালে ছুড়ি, আমার দিকেই ঘুরে আসবে। দেওয়ালে যদি আমি আমার হাত দিয়ে জোরে একটা ঘুষি মারি, আমার হাতেই লাগবে। প্রকৃতি কিন্তু কিছু রিটার্ন দেয়, তুমি যা করবে তার রিটার্ন তুমি পাবেই। তাহলে সেই প্রকৃতিকে রিটার্ন যে দেয় আমাদের, ওই জন্য আমাদের সতর্ক থাকতে হবে। আর এই জ্যোতিষ সাবজেক্টের মধ্যে কিন্তু সমস্ত জিনিস লুকিয়ে রয়েছে। মানুষ তাহলে কিন্তু এত আসতো না, উপকার পাচ্ছে বলে কিন্তু আমার কাছে মানুষ দূর থেকে ছুটে আসছে। তার কোনো জায়গাটা বাধা হয়ে যাচ্ছে, কোনো জায়গাটা তার তৈরি হচ্ছে না, কোনো জায়গাটায় সমস্যা হচ্ছে, সেখান দিয়ে সমাধান সূত্র বেরোচ্ছে না। সেই জায়গাটা সমাধান সূত্র বেরোচ্ছে না, আমি বার করব। এই যে অশুভ তান্ত্রিকে যে তন্ত্রোক্ত ক্রিয়া বলছিলাম, যারা ব্ল্যাক ম্যাজিক করে, আমার কাছে এসছে তাই বললাম।
কেন প্রসঙ্গটা তুলে ধরি আপনাদের, যারা লক্ষ লক্ষ দর্শক আমার অনুষ্ঠানটা পশ্চিমবঙ্গ জুড়ে দেখছে, এবং এরপরে আমার ফেসবুকে যে প্রোফাইলে সেখানে দেখবে, ইউটিউবে দেখতে পাবে, মানুষ সেগুলো ফলো করে, অনেক প্রশ্ন করে, উত্তর দিতে হয়, ফোন করে। তাহলে এই যে অশুভ তন্ত্র ক্রিয়া দ্বারা না তাকে ক্ষতি করে দেওয়া হয়। জিন চালান, ভৌতিক চালান, চালান ক্রিয়া দ্বারা একজনকে পুরো রুগ্ন করে দিচ্ছে। সে না পারছে খেতে, না পারছে শুতে, নানা ভাবে সে ডিস্টার্ব হচ্ছে। অনেকে শুনে মনে হতে পারে এটা হয়, এটা মানে অস্বাভাবিক ভাব। না, সবার ক্ষেত্রে হবে না। কেন হবে না? যার জন্ম ছকে গ্রহ নক্ষত্র স্ট্রং, বা গ্রহরা নিজের ঘরে বসে থাকবে, গ্রহগুলো নিজের ঘরে বসে থাকবে, নবমপতি, ভাগ্যপতি এবং লগ্নপতি স্ট্রং থাকবে, তার উপর তন্ত্রক্রিয়া করা মানে অশুভ তন্ত্রক্রিয়া, ব্ল্যাক ম্যাজিক করা কিন্তু চাপের। তাহলে তো সবাইকে করা যেত, কিন্তু যার নেই, যার জন্ম ছক দুর্বল, তাকে তাড়াতাড়ি কিন্তু এফেক্ট করানো যায়। সে কিন্তু অনেক কিছু জিনিস তার সামনে খোলসা হয়ে যায়, খুলে যায়। আসছি সে প্রসঙ্গে, কে আছে একটু দেখে নি। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? আমি নদিয়া কৃষ্ণনগর থেকে বলছি। নদিয়া কৃষ্ণনগর, আচ্ছা। হ্যাঁ, আমার ব্যাপারে জানতে। হ্যাঁ, তার আগে বলো, আমার অনুষ্ঠান কি দেখো প্রতিদিন? হ্যাঁ, আমার পড়াশোনার পাশে পাশে সময় করে আমি আপনার অনুষ্ঠানটা দেখি। এই চ্যানেলে হয় বা আরো অন্য চ্যানেলে হয়? আমি আর এই চ্যানেল দেখো না অন্য চ্যানেলও দেখো? এখানেই দেখি, লোকমিতেই দেখি। আচ্ছা, বলো তোমার নামটা কি? আমার নাম জবা পাল। জবা পাল, আচ্ছা। তোমার জন্ম তারিখটা একটু যদি বলো। 30/6/2004। সময়? সময় দুপুর 12টা 10। 30/4। 30/6 আচ্ছা, সময়টা বলো। সময় হলো দুপুর 12টা 10। তোমার জন্মবার কি বুধবার? হ্যাঁ, আমার জন্মবার বুধবার। তোমার রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, কন্যা লগ্ন। তোমার বর্তমানে শনির ধাইয়া চলছে। আচ্ছা। বর্তমান 1.5 বছর ধরে তুমি নানা ট্রাবল ফেস করছো, নানা সমস্যা ফেস করছো। হ্যালো, রেসপন্স করো। মানসিকভাবে, শারীরিকভাবে, পারিবারিকভাবে, 3টে ভাবেই কিন্তু তুমি সমস্যাটাকে ফেস করছো। হ্যাঁ, হ্যাঁ, স্যার, ঠিক আছে। মিলিয়ে নাও আমার কথা। আমি এখানে চ্যালেঞ্জ দিয়ে বলছি, টেবিল বাজিয়ে, যেটা বলবো তার থেকে 19 থেকে 20 হবে না, হতে পারে না। স্যার, একদম ঠিক, একদম ঠিক। এই তবে সময় হয়ে এসছে, আর বেশি দিন নেই। আর 1টা বছর তুমি কষ্ট করো, তারপরে আস্তে আস্তে তোমার ভাগ্যের চাকা ঘুরতে শুরু করবে। 1টা বছর তুমি চেষ্টা করো, তারপরে দেখবে ভাগ্যের চাকা আস্তে আস্তে ঘুরতে শুরু করে দেবে। তখন ভাগ্যে পরিবর্তন আসবে। এখন যে সমস্যাটা তুমি ফেস করছো, তার চেয়ে তুমি অনেকটা বেটার থাকবে। অর্থাৎ সবচেয়ে বড় কথা হচ্ছে মানসিক সমস্যা বা ডিপ্রেশন, এটা মানুষকে কুড়ে কুড়ে খায়। মানসিক সমস্যা বা ডিপ্রেশন মানুষকে কুড়ে কুড়ে খায় গো। চাকরি, তোমার চাকরির জায়গাটাতে বলি, দশমপতি। হ্যালো, হ্যাঁ, দশমপতি তোমার যে লর্ড, সেটা হচ্ছে রবি বুধের বুধাদিত্য যোগ আছে। অর্থাৎ বুধ হচ্ছে তোমার দশমপতি, রবির সঙ্গে কানেক্ট করেছে। রবি এখানে যদিও দ্বাদশপতি, কিন্তু তোমার কিন্তু চাকরির একটা জায়গা, চাকরির একটা দরজা খুলে দেবে। এই যে বুধাদিত্য যোগ,
এবং বুধের সঙ্গে যে শনির কানেকশনটা রয়েছে, এটা কিন্তু একটা চাকরির জায়গা বা কর্মের জায়গা তোমাকে একটা কিন্তু খুলে দেবে। কিছু কাজকর্ম কিছু করছো এখন কি? না 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 স্যার, কোনো কাজ করবো এর আগে কিছু করেছিলে ইনকাম, ছোটখাটো হলেও কিছু ইনকাম করেছিলে উপার্জন? না না, কোনো অবধি এরকম কোনো কাজ কারণ করি কিছু উপার্জন তোমার হতো, কিন্তু তুমি হয়তো সেইভাবে ইনিশিয়েটিভ নিয়ে চেষ্টাটা করনি। আমি করিনি। আমি কোন দিকে চেষ্টা করবো একটু যদি বলেন, মানে তুমি তুমি এখন পড়াশোনা করছো না? হ্যাঁ হ্যাঁ, আমার এই গ্র্যাজুয়েশন কমপ্লিট হচ্ছে। হচ্ছে। কি স্ট্রিম রয়েছে, হ্যাঁ, মানে কোন স্ট্রিম নিয়ে করছো? আর্টস? আমার আর্ট। হ্যাঁ, আর্টসে কানেকশন পাচ্ছ, ওই জন্যই বললাম। ঠিক আছে, তোমার চিন্তার কিছু নেই। শুক্র ভালো কলাবিদ্যায়, তুমি ইংলিশের পরে একটু জোর দাও। আচ্ছা আচ্ছা, কোনো অনার্স আছে? অনার্স হ্যাঁ হ্যাঁ, পলিটিক্যাল সায়েন্সে অনার্স। পলিটিক্যাল সায়েন্স মানে হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞানে তোমার এখানে কিন্তু একটা স্নাতকোত্তর একটা ব্যাপার রয়েছে, সেটা হবে। আমি বলবো বৃহস্পতি যেহেতু তোমার এখানে চতুর্থপতি এবং সপ্তমপতি এবং কর্মের সঙ্গে একটা সম্পর্ক করে আছে, সেই কারণে টিচিং প্রফেশন বা শিক্ষিকার সংক্রান্ত বা শেখানো পড়াশুনো সংক্রান্ত ব্যাপার নিয়ে তুমি কিন্তু চেষ্টা করো, সেটা কিন্তু তোমার পক্ষে বেটার হবে। আচ্ছা আচ্ছা সেটা কিন্তু তোমার পক্ষে বেটার হবে। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, চেষ্টা করো। আমি বলছি হবে, তোমার কিন্তু আছে, যোগ আছে, আমি কিন্তু সেই জায়গাটা পেয়েছি। কারণ গ্র্যাজুয়েশন সবে তো কমপ্লিট করলে, এখনো ঢের সময় পড়ে আছে, অনেক সময় পড়ে আছে। তা বলে কিন্তু তুমি সময় পড়ে আছে বলে সময়কে নষ্ট করো না, আচ্ছা স্যার। সময়টাকে চেপে ধরার চেষ্টা করো। দিন আসছে তোমারও, চিন্তা নেই, ভালো থেকো। হ্যাঁ, যে সকল চেম্বারে আপনারা আমাকে পেয়ে থাকেন চট করে বলে দিই, দক্ষিণ কলকাতায় আমার দুখানা চেম্বার জানেন, গড়িয়াহাট ভাগ্যচক্র, মঙ্গলবার সন্ধ্যে 6টা থেকে রাত 8টা পর্যন্ত। দক্ষিণ কলকাতায় আরেকটা চেম্বার যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যাবাজার হকার্স মার্কেট, এখানে আপনারা আমাকে পেয়ে যাচ্ছেন। কোথায়? সন্ধ্যাবাজার যে হকার্স মার্কেট, এখানে পেয়ে যাচ্ছে সুকান্ত ব্রিজের নিচে, একদম রেল স্টেশনের কাছে। 4 নম্বর ওয়েস্ট রোড, কলকাতা 75, বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 7টা। বুধবার হচ্ছে হাওড়া ময়দান, বুধবার হচ্ছে হাওড়া ময়দান জাগৃতি, বিকেল 4টে থেকে 7টা পর্যন্ত। ঠিক যোগেশ চন্দ্র যে মেয়েদের স্কুল বা হাওড়া গার্লস স্কুল, তার ঠিক পাশেই 21/4 জিটি রোড, শরৎ সদনের ঠিক উল্টো দিকে, বুধবার। এছাড়া দমদম নাগের বাজারের কাছে ইচ্ছাময়ী কালীবাড়ি, এখানে পাচ্ছেন বৃহস্পতিদিন সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত। সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত এই মন্দিরে বিশেষ পাঠ করার পর, এখানে যিনি মন্দির আমার আলোকিত করে রেখেছেন তিনি হচ্ছে মা ভবতারিণী। তিনি আমার বিশ্বেশ্বরী জননী, জগৎ জননী, মহামায়া, যিনি আমার মন্দিরকে আলোকিত করে রেখেছেন। এখানে আমি প্রতিদিন সকাল 9টা থেকে 12টা পর্যন্ত থাকি। যদি সকালে বসতে পারি না, কোনো কাজকর্ম পড়ে যায় বা বাইরে চেম্বারে যেতে হয়, তখন হয়তো বিকেলে, সেটির জন্য ফোন নাম্বারে ফোন করে আসবেন, 9874244916 নাম্বারটা রেখে দিন। যে কোনো ধরনের অশুভ তান্ত্রিকের অশুভ শক্তি যদি আপনি কাটাতে চান, 2-1 জায়গা ঘুরে আমার কাছে আসুন, যেখানে আপনি পারেননি, যারা আপনাকে বার করতে পারেনি সেই জায়গা থেকে টুকটাক করে রেখেছে, শরীরকে ক্ষয় করে দিচ্ছে, শরীরকে রুগ্ন করে দিচ্ছে, আপনি ক্ষয় রোগে আক্রান্ত, কিছু খেলেই পেটটা আইঢাই করছে, পেটটা ফুলে যাচ্ছে, দমটা কষ্ট হচ্ছে, নানাভাবে দমটা কষ্ট হচ্ছে, তাহলে সেই জায়গাটাকে
এবং কেউ যে বান, কারণ অনেকে বান চালন করে, অনেকে পিশাচ চালন করে, কেউ ব্ল্যাক ম্যাজিক চেষ্টা করে, যেগুলো এগুলো হচ্ছে অশুভ শক্তি। এগুলো দুদিন, একটা কথা আছে, তুকতাকের ফের দুদিন আর কপালের ফের 12 মাস। কিন্তু সেই মুহূর্তের জন্য আপনি যাদের জন্মকালীন জন্ম ছকটা দুর্বল তারা কিন্তু এফেক্টেড হয়ে যাবে, সবাই কিন্তু এফেক্টেড হবে না। আমি আবার একটা কথা বললাম, যাদের জন্ম ছক দুর্বল তারা কিন্তু এফেক্টেড হয়ে যাবে। হ্যাঁ, কি আছে দেখে নি। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? হ্যাঁ, আরামবাগ, হুগলি। আরামবাগ তো হুগলি জেলা পড়ছে। হ্যাঁ, আচ্ছা বলো, কার সম্পর্কে জানবে? দিদির নামটা যদি বলো, জন্ম তারিখটা যদি বলো, সময়টা বলো। সকাল 9:15। জন্মবার কি বৃহস্পতিবার? আচ্ছা, তুলা রাশি, কন্যা লগ্ন। উনি বর্তমানে কিছু দেখতে পাচ্ছি যেটা মানসিক সমস্যায় ভুগছে। হ্যালো, ঠিক তাই তো? উনি কিন্তু মানসিকভাবে বিপর্যস্ত, পারিবারিক দিক থেকে বলো, শারীরিক ভাবে বলো। ওনার উপর এই যে এক্ষুনি আমি আলোচনা করছিলাম, অশুভ তান্ত্রিকের অশুভ তন্ত্র ক্রিয়া নষ্ট করা হয় বললাম না? তাই এমন কেউ কিছু আছে তোমাদের পিছনে যারা কিন্তু গোপনে ক্ষতি সাধন করছে। তুমি জানো কি জানো না জানি না, বা বুঝতে পারছো কি পারছো না জানি না। কারণ দিদির যে জন্ম ছকটা আমি খুব ভালো দেখছি না। উনি সমস্যার মধ্যে আছেন কি নেই, সত্যি করে বলো। তাই তো বললাম, অবশ্যই মঙ্গল তো ওনার খুবই অশুভ। মঙ্গল ওনার ফেভারে একদমই নেই, বুঝতে পেরেছো? না না না, মাঙ্গলিক হয় কোথায় কোথায়? লগ্নে, চতুর্থে, ষষ্ঠে, সপ্তমে, অষ্টমে আর দ্বাদশে। ওনার কিন্তু তা নয়, ওনার কিন্তু মঙ্গল কি হলো, কর্কটে গিয়ে নিচস্থ হয়ে গেল, এবং মঙ্গল পেল কি, পুষ্যা নক্ষত্র। নক্ষত্র চরণ 1 পেয়েছে। 1 আর 4 চরণ ভালো না, 2 আর 3, 4, প্রত্যেকটা নক্ষত্রের 4টে করে চরণ আছে। যার দরুন ওই স্বামী স্ত্রীর মধ্যে ওনার যে মানে বৈষম্য, স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়ার অভাব, এগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। জানি এটা মঙ্গল নিচস্থ কর্কটে, তুমি জেনে রাখো। এবং তুমি বিভিন্ন পত্র পত্রিকা যদি পড়ে থাকো জ্যোতিষে, মঙ্গল কর্কটে ভালো ফল দেয় না। আর মেয়েদের বিবাহিত জীবনের জন্য সবচেয়ে ভালো গ্রহ হচ্ছে মঙ্গল বা মার্স, আর ছেলেদেরকে শুক্র। ছেলেদের হচ্ছে শুক্র গ্রহ। শুক্র ভেনাস যদি ছেলেদের ভালো হয়, তাদের দাম্পত্য জীবন, প্রেমের জীবন, আকর্ষণের জীবন অনেক ভালো হয়। আচ্ছা, ওদের মধ্যে ভীষণ ভুল বোঝাবুঝি, তার সঙ্গে কিছু সন্দেহ প্রবণতা এবং বাজে কিছু ব্যবহার, এগুলো কিন্তু ফেস করছে তোমার দিদি। না, আগে বলে কথাগুলো ঠিক বলছে কিনা। জানি মানে এক জায়গায় এক ছাদের তলায় একদম থাকা যাচ্ছে না। অবশ্যই একটা সেপারেশন তো অলরেডি হয়ে, মনের মধ্যে টান আর মিল নেই। এটাই তো একদম প্রথম হচ্ছে, এটাই তো এক ধরনের সেপারেশন। মনের মধ্যে যে টান, মনের মধ্যে যে মিল, সেইটাই তো আমি খুঁজে পাচ্ছি না। সেপারেশনের জায়গাটা তৈরি হয়ে রয়েছে, সেপারেশনের জায়গাটা তৈরি হয়ে রয়েছে। বুঝতে পেরেছো? সেপারেশন শুধু যে
কোর্টে আদালতে হলেই হবে, ডিভোর্স পেপারেই সই করলে হবে তা না। মনের মিল না থাকলে, যদি তার প্রতি টান না অনুভূতি না হয়, ভালোবাসা না জাগ্রত হয়, তাহলে কি করে হবে? কিন্তু এটাকে কিন্তু ঠিক কাউকে কোনো অভিজ্ঞ জ্যোতিষকে কি দেখিয়েছিলে এর আগে? কেন দেখাওনি? কেন? যখন এই প্রবলেমটা চলছে, প্রবলেমটা তো আজকের সমস্যা নয়, বেশ খানিক বছর ধরে চলছে, তখন এটাকে রিপেয়ার করার চেষ্টা করনি কেন? করলে তো আজকে এই দিনটা দেখতে হতো না। কারণ একটা জিনিস আছে, যে কোনো জিনিস অল্পেতেই যদি তুমি তাকে রিপেয়ার করে দিতে পারো, তাহলে কিন্তু সেটা ঝামেলা মিটে যায়। অল্পেতেই করতে হবে। কি বলছো? হ্যাঁ হ্যাঁ, তার জন্য একটু অভিজ্ঞ জ্যোতিষকে দেখাও, পরামর্শ নাও, কয়েকটা জিনিস পালন করো। মানে তুমি করতে পারো, তোমার দিদি দেখবে এই জায়গাটা আস্তে আস্তে যেন সেরে উঠছে, আস্তে আস্তে দিনকে দিন এটা সেরে উঠছে। হ্যাঁ, কি বলছো? না, সেপারেশন। এখন দেখো, মেন্টালি আমি আবার বোঝাচ্ছি তোমাকে, মন দিয়ে বোঝো, মেন্টালি সেপারেশন, কিন্তু এটা অনেক বড়। ঠিক আছে, ভালো থেকো। এই সকল ক্ষেত্রে বহুজনকে এমন অবস্থা, মানে সেপারেশন হয়ে যাবেই। আমি আমার বিদ্যা প্রয়োগ করে, আমি আমার দৈব শক্তি, আধ্যাত্মিক শক্তি প্রয়োগ করে সেই জায়গা থেকে তাকে তুলে এনেছি। তারা এখন এক ঘরে বসে তারা খাটতে থাকবে না কিছুতেই। যেটা হয়, সামান্য কারণ ভুল বোঝাবুঝি, মাথা গরম, অল্পেতেই ধৈর্য হারিয়ে ফেলা। সেদিনকে পেয়েছিলাম সন্দেহ প্রবণতা। অনেকের ক্ষেত্রে বিবাহিত জীবনে সন্দেহ প্রবণতার বিষয় এসে যাচ্ছে। স্ত্রী সন্দেহ করছে হাজব্যান্ডকে, যে তার মনে বাইরে মনে কোনো সম্পর্ক আছে। তাহলে শুধু আমি ধোঁয়াশার বলে আমি সেটা করব, সেটা তো করে আমার লাভ নেই। আমার সেই জায়গাটাকে ধরতে হবে, যাতে কেন সে বাইরে যাবে। তাহলে আপনার রাশিচক্রের মধ্যে কোথাও গোলমাল আছে, বনিবনার অভাব হচ্ছে, যার দরুন তৃতীয় ব্যক্তির একটা প্রবেশের সুবিধা হচ্ছে, দয়া মায়া সিম্প্যাথি কিছু থাকছে না, এ ওকে দোষ দিচ্ছে, হাজবেন্ড ওয়াইফকে দোষারোপ করছে, ওয়াইফ হাজবেন্ডকে দোষারোপ করছে। এই দুটো দোষারোপ করে জীবনটাকে নষ্ট করে ফেলছে। তাহলে এই জায়গা থেকে রক্ষা করানো যায়, বাঁচানো যায়, উদ্ধার করা যায়, এবং সঠিক গ্রহ বিচারের দ্বারা সেই জায়গাটাকে করা যায়। আছে কিছু ক্রিয়া আছে, আমি শিখেছি বহু, মানে কামরূপ কামাখ্যা থেকে সেই সকল বিদ্যা আমি তুলে এনেছি এবং দৈব বস্তু তুলে এনেছি। এমনি এমনি নয়, 108টা সিঁড়ি নেমে তবে সব ওই সকল দুষ্প্রাপ্য জিনিস আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি, কারোর কাছে পাবেন না। ওই জন্য বলি দু এক জায়গায় ঘুরে আমার কাছে আসো। কেন বারবার বলি? কিছু নিশ্চয়ই আছে। আমি বলছি না আমার কাছে প্রথমে এসো, দু জায়গায় যাও না বাবাজির কাছে, না হলে আমার কাছে এসো। যে কোনো অশুভ তান্ত্রিকের তন্ত্রোক্ত ক্রিয়া কাটবে, গ্যারেন্টেড। আমার কাজ যদি কেউ করে দেখাতে পারে, আমি তাকে পুরস্কার দেব। আজ আর নয়, আমাকে থামতে হচ্ছে, কারণ সময় বড় নিষ্ঠুর। সময় একদম শেষ প্রান্তে চলে এসেছি, আর সেই মহাশক্তির কাছে প্রার্থনা করব। ওং দক্ষ যজ্ঞ বিনাশিন্নৈ মহাঘোরাওই যোগিনী কোটি পরিবৃতাওই ভদ্রকাল্যৈ সায়ুধায় সপরিবারায় সবাহনায় আভরণায় নীলকণ্ঠ ভৈরব সহিতায় মহিষমর্দিনী অসুর দলনী দুর্গতি নাশিনী বিপত্তারিণী শ্রী জগদ্ধাত্রী বিপদনাশিনী দেবী দুর্গাঐ নমঃ, দেবী দুর্গাঐ নমঃ, দেবী দুর্গাঐ নমঃ।